দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গত পরশুদিন যে মোবাইল কমিউনিটি থেকে যে আন্দোলন হয়েছে, বিটিআরসি ঘেরাও হয়েছিল, তারই প্রেক্ষিতে ওই দিন যে ফলশ্রুতি কোনো আলোচনা না হয়, আজকে আবার পুনরায় আলোচনা হয়েছে। আলোচনার পরও কোনো ফল না আসার কারণে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে। এই বিক্ষোভ মিছিল যে সচিবালয় পর্যন্ত চলে যাবে। তারা যেটা বলতেছে যে সচিবালয় আমরা ঘেরাও কর্মসূচি দেব পরবর্তীতে। আমরা একটু জানতে চাবো এখান থেকে দায়িত্বশীল যে আজকে যে আলোচনা হয়েছে, আজকে আলোচনা থেকে কি রেজাল্ট আসছে। আজকে আলোচনা কোনো ফলপ্রসূ রেজাল্ট আমরা পাই নাই। আজকে যে আলোচনা হয়েছে, ওনারা ওনাদের আগের জায়গায় অনড় আছেন এবং ওনারা বলে দিয়েছে কালকে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিটিআরসি, এনপিআর ওনাদের সাথে বসে ওনারা কি সিদ্ধান্ত নেয় সেইটা শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেন। এখন আমরা যেহেতু ফলপ্রসূ কোনো আলোচনা করতে পারি নাই, ভালো কোনো রেজাল্ট এখনো পাই নাই, এখন আমরা কালকে আমরা মিটিং করে আমরা কিভাবে কি করব আমরা জানিয়ে দেব। এরপর যদি তারা না মানে পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমরা এখন বিজয় সরণি পর্যন্ত যাব, কিন্তু আমাদের আজকে কোনো আন্দোলনের পরিকল্পনা আজকে নাই। আমাদের শাটডাউন কর্মসূচি চলতেছে, আমরা শাটডাউনের মধ্যে আছি। কিন্তু আমাদের বিটিআরসিতে মিটিং এর খবর শুনে আমাদের ব্যবসায়ী ভাইরা সবাই উপস্থিত হয়েছে, তাদের ফলপ্রসূ আলাপ হয়নি বিদায় আজকে এই বই প্রকাশের রাস্তায় নেমে গেছে। আমরা পরিকল্পনা মাফিক আমরা আগামী দিনগুলোতে কিভাবে আন্দোলন করব এটা আপনাদেরকে পরে জানিয়ে দেব। জি ধন্যবাদ। দর্শক আপনারা যেটা জানতে পারছেন যে আজকে যে আলোচনা হয়েছে, সে আলোচনায় কোনো ফলশ্রুতি না পাওয়ার কারণেই মূলত আজকে আবার তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বলেছে যে আগামীকালকে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যে মিটিং আছে, মিটিং শেষে তারা জানতে পারবে। আমি যদি আরো একজনের সাথে কথা বলি যে আজকে তো গত পরশুদিনও আপনারা আন্দোলন করছেন, আজকেও করতেছেন, আজকে কি ফল হয়েছে? আসলে অতীব দুঃখের সাথে বলছি, এরা কোনোভাবে আমাদের কথাগুলো কর্ণপাত করে নাই। বিটিআরসি যারাই আছে তারা কেউ আসলে এর পূর্বের একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এরা আমাদের কথার কোনো কর্ণপাত করছে না। ওরা অবৈধভাবে টাকা পয়সার কিছু ব্যাপার হয়েছে, আমরা ধারণা করছি এই 9টা সিন্ডিকেটকে ওরা লাভবান করানোর জন্য আমাদের কোনো দাবি এরা শুনতে রাজি না। মূল দাবি আমরা সরকারকে রাজস্ব দিব এবং আমাদের নিরাপত্তাটা আমরা এনশিওর করব। সেকেন্ড হ্যান্ড মোবাইলে আমরা প্রতি সাইডে যদি আমরা রাজস্ব দিই তাহলে সরকারের অসুবিধা কোথায়? এরপর হচ্ছে নিরাপত্তা, সেটগুলো যদি এনএর সিস্টেমে চলে আসে তাহলে নিরাপত্তাও ফুলফিল হচ্ছে। কিন্তু সরকার এই সেকেন্ড হ্যান্ড ব্যবসায়ীদের পিছনে কেন বিটিআরসি বা অন্যান্য সংস্থাকে কেন আমাদের পিছে লাগিয়ে দিয়েছে আমরা বুঝছি না। মূল টার্গেট হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটাকে বন্ধ করা, যেটা আমরা তীব্র নিন্দা জানাই। দর্শক আপনারা যেটা আর কি জানতে পারছেন যে তারা চাচ্ছে যে তাদের সাথে যে সিন্ডিকেট করা হচ্ছে, এই সিন্ডিকেট মূলত বন্ধ চাচ্ছে। আমি যদি আরো একজনের সাথে দায়িত্বশীল মোবাইল কমিউনিটির কথা বলতে চাই, আপনি বলে আজকে যে আন্দোলনটা হচ্ছে আজকে আপনারা পরামর্শ করেছেন, ওখান থেকে কি ফল এসেছে, কি রেজাল্ট এসেছে? আমরা বিটিআরসিতে 10 জন প্রতিনিধি গিয়েছিলাম। তো আমরা ওনাদের সাথে আজকে আলোচনা ছিল, ওনারা আমাদের দায় দাবি মানবে, শুনবে, এটা ইম্পোর্ট নীতিমালা কত ইজি করা যায় এবং আমাদের এনআরএস সিস্টেমটা কিছুদিন স্থগিত করা যায়। তারা এই বিষয়ে কিছু না বলে আমাদের সাথে খুব অসম্পূর্ণ আচরণ করেছে। ওনাদের আচরণটা ছিল খুব অসাধারণপূর্ণ আচরণ আমাদের সাথে করেছে। ওনারা সবকিছুতেই আমাদের কোনো সাথে পার্টিসিপেট করবে না, আমাদের সাথে সমঝোতায় আসবে না, এই ধরনের কথাবার্তা বলে বিটিআরসি থেকে আমরা বের হয়ে 10 সদস্য বের হয়ে আমরা এখান থেকে হতাশ হয়ে বের হয়েছি। আগামীকাল আমাদের মন্ত্রণালয়ে একটা মিটিং আছে, এই মিটিং এর পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব ইনশাল্লাহ।